নমস্কার, আমি ভাস্বতী। আপনি দেখছেন আপডেট বাংলা ইউটিউব চ্যানেল। রইল আজকের সবথেকে বড় প্রধান 11টি খবর। দেখে নিন এক নজরে আজকের হেডলাইন্সগুলি। বারণ করা সত্ত্বেও আপনি একই কাজ করে যান, অভিষেককে ভৎসনার মুখে হুমায়ুন। কোশি নামে কি দেখবেন বিরোধীরা, সাংসদদের জন্য ফ্ল্যাটের উদ্বোধন করে বলে দিলেন প্রধানমন্ত্রী। সর্বস্তরের রদবদল, জেলা বৈঠকে কমিটি গঠন নিয়ে শেষ কথা কার, জানিয়ে দিলেন অভিষেক। স্যার ক্লাসে ঢুকেই কোলে বসতে বলে, গাল টেপে বাজে জায়গায় হাত দেয়, ভয়ঙ্কর অভিযোগ সরকারি স্কুল থেকে। 4 জন অফিসারকে সাসপেন্ড করলো না নবান্ন, তবে 2 জনকে ভোটের কাছ থেকে তুলে নিয়ে চিঠি কমিশনকে। ফুটো হওয়া টিনের চাল, বৃষ্টিতে ভেজে খাট, আশ্বাস নিয়েই দিন কাটছে এইচএস এর 7th হওয়া কোয়েলের। মুসলিমদের ভোটে তৃণমূল জয়ী হলেও অঘোষিত বিজেপির সরকার, বললেন নওশাদ সিদ্দিকী। এসআইআর ইস্যুতে উত্তাল দিল্লি, কংগ্রেসের সঙ্গে বিক্ষোভ তৃণমূলেরও, ধস্তাধস্তিতে অসুস্থ মহুয়া মিতালি। নাম এপিক নম্বর 1, বদলে গিয়েছে ছবি, প্রশাসনের দ্বারস্থ বনগাঁর ভুতুড়ে ভোটার। যোগীরাজ্যে ব্যাপক গোষ্ঠী সংঘর্ষ, সমাজক্ষেত্রে ভাঙচুর নিয়ে উত্তপ্ত ফতেপুর। প্রিয় দর্শক, আমরা প্রতিদিন চেষ্টা করি আপনাদের জন্য সঠিক এবং নিরপেক্ষ খবর পৌঁছে দিতে। আমাদের এই ছোট্ট চেষ্টাকে যদি আপনাদের ভালো লাগে, তাহলে দয়া করে একটা লাইক দিয়ে পাশে থাকার বার্তা দিন। আপনার একটা লাইকই আমাদের আগামী দিনের অনুপ্রেরণা। এবার আসছে বিস্তারিত খবর। দলের বিরুদ্ধে মন্তব্য করে বারবার বিতর্ক বাড়িয়েছেন ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির। এমনকি নিজের নতুন দল তৈরি করবেন বলেও ঘোষণা করেছিলেন হুমায়ুন। এবার দলের শীর্ষ নেতৃত্বের ভৎসনার মুখে পড়তে হলো সেই বিধায়ককে। বিধানসভার ভোটের আগে জেলা নেতৃত্বের নিয়ে জেলাওয়ারি বৈঠক শুরু করেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার ছিল বহরমপুর এবং মুর্শিদাবাদ জেলার সাংগঠনিক নেতাদের নিয়ে বৈঠক। সূত্রের খবর, হুমায়ুনকে বেফাঁস মন্তব্য করা নিয়ে ভৎসনা করেছেন অভিষেক। বলেছেন, আপনি সবকিছু নিয়ে কথা বলেন, দলকে বিড়ম্বনায় ফেলেন, আপনাকে বারণ করা সত্ত্বেও আপনি একই কাজই করে যান। দলের নেতাদের এদিন মুখ খুলতে নিষেধ করেছেন অভিষেক। এছাড়াও বহরমপুর সাংগঠনিক জেলার 22টি বিধানসভায় পাড়ার সমাধান প্রকল্পের 600 কোটি টাকারও বেশি খরচ হবে বলে জানিয়েছেন অভিষেক। এই টাকা যেন পুরোটাই সদ্ব্যবহার হয় তিনি বলেন। ব্লক সভাপতি বদলের তালিকাও চূড়ান্ত করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর কয়েক মাস পরেই বিহারে বিধানসভা নির্বাচন, আর সেই নির্বাচনের আবহে রাজধানী দিল্লিতে সাংসদদের জন্য 184টি ফ্ল্যাটের উদ্বোধন করতে গিয়ে বিরোধীদের খোঁজা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সাংসদদের থাকার জন্য ফ্ল্যাটগুলির একটি টাওয়ারের নাম কোশি। প্রধানমন্ত্রীর কটাক্ষ, এই নামের মধ্য দিয়ে কারোর বিহারের নির্বাচন নজরে পড়বে। এদিন প্রধানমন্ত্রী সাংসদদের থাকার জন্য 184টি ফ্ল্যাটের উদ্বোধন করেন। সেই ফ্ল্যাটগুলি 4টি টাওয়ারে রয়েছে, আর সেই টাওয়ারগুলির নাম কৃষ্ণা, গোদাবরী, কোশি এবং হুগলি। এদিন ফ্ল্যাট উদ্বোধন করে প্রধানমন্ত্রী বলেন, সংসদে আমার সহযোগীদের জন্য রেসিডেন্সিয়াল কমপ্লেক্সের উদ্বোধনের সুযোগ পেয়েছি। সংসদে থাকার জন্য এখানে যে 4টে টাওয়ার রয়েছে তাদের নামগুলিও খুব সুন্দর, কৃষ্ণা, গোদাবরী, কোশি এবং হুগলি। এরপরেই বিরোধীদের কটাক্ষ করে প্রধানমন্ত্রী বলেন, কোশি নামের জন্য কিছু লোকের অস্বস্তি হবে। কোশি নদী নাম রাখা হয়েছে, কিন্তু তারা কোশি নদীর নাম রাখতে দেখতে পারেন না। তাদের বিহার নির্বাচন নজরে পড়বে। তবে প্রধানমন্ত্রী বিরোধীদের নাম নিয়ে কটাক্ষ করলেন বলে রাজনীতির কারবারিরা মনে করছেন। উপদলীয় কাজ নিয়ে কড়া বার্তা অভিষেকের। কি ভিত্তিতে কমিশন গঠন করা হচ্ছে, কারা গঠন করছে, সব দিকেই নজরদারি তৃণমূলের সেকেন্ড ইন কমান্ডের। সোমবার কামব্যাক স্ট্রিটে উত্তর দিনাজপুর, বহরমপুর এবং মুর্শিদাবাদের জেলার সাংগঠনিক নেতৃত্বদের নিয়ে বৈঠকে বসেছিল। চলতি মাসের শুরু থেকেই জেলাওয়ারি সাংগঠনিক বৈঠকের ডাক দিয়েছিলেন অভিষেক। তৃণমূল সূত্রে খবর, এদিনের বৈঠকে ডাক পেয়েছিলেন 3 জেলার মোট 10 বিধায়ক। এছাড়াও ক্যামাক স্ট্রিট থেকে ডাকা হয়েছিল জেলা সভাপতি এবং শীর্ষস্তরের নেতৃত্বদের। এই ডাক পাওয়ার মধ্যে ছিলেন ডোবরার বিধায়ক হুমায়ুন কবিরও। অভিষেকের বৈঠকে আলোচনার অভিমুখ কোন দিকে? সূত্রের খবর, উত্তর দিনাজপুরের নেতৃত্বদের সঙ্গে বৈঠকে দলের নিজের লোক নিয়ে কমিটি গঠনের করা অভিষেক। সব নির্দেশ কমিটি গঠন করা হলে তা তৈরি করবে শীর্ষ নেতৃত্ব। এছাড়াও যে সকল নেতারা কোনো বিতর্ক বা মামলায় অভিযুক্ত, তাদের কোনো জেলা কমিটিতে স্থান দেওয়া হবে না বলেই জানিয়েছেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড। সোমবার আয়োজিত বৈঠকে সেই কথাই শোনা যায় অভিষেকের মুখে। সূত্রের খবর, রায়গঞ্জের ফলাফল নিয়ে রীতিমতো ক্ষোভ প্রকাশ করেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড। সেখানে কার্যত রদবদলের কথাই ভাবছেন তিনি। জানা গিয়েছে, বৈঠকে রাজগঞ্জের ব্লক সভাপতি, টাউন সভাপতি, ছাত্র যুব স্তরে পরিবর্তনের কথা ভাবছে শীর্ষ নেতৃত্বরা।
প্রধান শিক্ষকের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ ছাত্রীদের একজন নয়, দুজন নয়, একাধিক ছাত্রী এরকম গুরুতর অভিযোগ করলো। তাদের দাবি, প্রধান শিক্ষক দীর্ঘদিন ধরে যৌন হেনস্থা করছেন। এরপর সোমবার অভিযুক্তকে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকেন ছাত্রছাত্রীরা। ক্ষোভ সামলাতে না পেরে প্রধান শিক্ষককে হেনস্থা ছাত্রছাত্রী সহ অভিভাবকদের প্রশ্নের যথাযথ কোনো উত্তর না দেওয়ায় তাকে টেনে হিঁচড়ে বাইরে কিছুক্ষণ বসিয়ে রাখা হয়। পুলিশের সামনে প্রধান শিক্ষককে মারধর করা হয় বলেও অভিযোগ। নবম শ্রেণীর এক ছাত্রী বলে, কোনো বাহানা দিয়ে ডাকে, তারপর গাল টেপে, পেটে টাচ করে, ছোট মেয়েদের ছাড়ে না, বাজে কথা বলে, খালি বলে আলাদা করে দেখা করবি, পড়ার কথা আছে, কিছুই থাকে না। নবম শ্রেণীর আরও এক ছাত্রী বলেন, স্যার যদি এমন করে কি করব বলুন তো, ভয় লাগে। অনেক ছাত্রী আছে যারা শুধু ক্লাসে আসে পরীক্ষার সময়। ষষ্ঠ শ্রেণীর এক ছাত্রী বলেন, স্যার ক্লাসে ঢুকে মেয়েদের কাছে ডাকে, ছেলেদেরকে ডাকে না। যে ছেলেরা ক্লাসের টপার তাকেও মারে, মেয়েদের মারে না। স্যার মেয়েদের ডেকে কোলে বসায়, তারপর তার গাল টেপে উল্টোপাল্টা জায়গায় হাত দেয়। এমনটা চলছে কিছুদিন ধরেই। প্রধান শিক্ষক বলেন, আমার কিছু বলার নেই। ভোটের কাজে অনিয়মের অভিযোগে নির্বাচন কমিশন যে 4 জন অফিসারকে সাসপেন্ড করার নির্দেশ দিয়েছিল তা এখনই মানল না নবান্ন। তবে হ্যাঁ, আগের তুলনায় সুর কিছুটা নরম করে এবং কৌশলগতভাবে 2 জনকে ভোটার তালিকা তৈরি এবং নির্বাচনী কাজকর্ম থেকে তুলে নিল। সোমবার এই মর্মে মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়ালকে চিঠি দিয়েছেন রাজ্যের মুখ্য সচিব মনোজ পন্থ। নির্বাচন কমিশনকে দেওয়া চিঠিতে রাজ্যের মুখ্য সচিব মনোজ পন্থ এদিন জানান, 4 জন অফিসার এবং 1 জন ডেটা এন্ট্রি কর্মীর বিরুদ্ধে এখনই কঠোর পদক্ষেপ নেওয়া হয়নি। যে সমস্ত অফিসার এতদিন নিষ্ঠা এবং দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন তাদের বিরুদ্ধে বিস্তারিত তদন্তের আগে কড়া শাস্তিমূলক পদক্ষেপ নেওয়া ঠিক কি হবে কিনা তা অতি কঠোর বলে মনে হতে পারে। এতে শুধু অভিযুক্তই নয়, সমগ্র প্রশাসনিক ব্যবস্থার অফিসার কর্মীদের মনোবল ভেঙে যেতে পারে। চিঠিতে আরও বলা হয়েছে, আপাতত তমলুক ব্লকের PAAO এবং ময়না আসনের সরকারি সহকারী রিটার্নিং অফিসার সুদীপ্ত দাস এবং বারুইপুরের পূর্ব আসনের ডেটা এন্ট্রি অপারেটর সুরজিৎ হালদারের নির্বাচনী দায়িত্ব প্রত্যাহার করা হয়েছে। তদন্ত শেষ হওয়ার পর কমিশনকে বিস্তারিত রিপোর্ট পাঠানো হবে জানিয়েছেন মুখ্য সচিব। তবে আপাতত সরকার অনড় রইল। আবার নির্বাচন কমিশন যাতে কড়া পদক্ষেপ করতে না পারে সেই জন্য অভ্যন্তরীণ তদন্ত হবে বলে একটা দীর্ঘমেয়াদী খুঁড়োর কল ঝুলিয়ে রাখলো। আর তাৎপর্যপূর্ণ হলো, 2 WBCS এক্সিকিউটিভ অফিসারের বিরুদ্ধে কোনো পদক্ষেপই করা হলো না, বরং সরানো হলো শুধু অধস্থন এক কর্মচারীকে। আর ডেটা এন্ট্রি অপারেটর এমনিতেই কন্ট্রাকচুয়াল স্টাফ। ঝড় উঠলে কাঁপে ঘর, আর বৃষ্টি আসলে কথা নেই। হাজারটা ছিদ্র দিয়ে অঝরে ঝরে পড়া জলে ভিজে যায় খাট, ঘরের মেঝে। এই একই ঘরে থেকেই বহু কষ্ট করে লেখাপড়াশোনা করে উচ্চ মাধ্যমিকে সপ্তম হয়েছিলেন। 2 বার আবেদন করার পরেও আবাসের ঘর পাননি বলে দাবি জলপাইগুড়ির কোয়েল গোস্বামীর পরিবারের। এবারের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় রাজ্যে 7ম স্থান অধিকার করেন জলপাইগুড়ি সদর ব্লকের খারিজা বেরুবাড়ি 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের বালুরডিপ গ্রামের বাসিন্দা কোয়েল গোস্বামী। ফল প্রকাশের পর রাজনৈতিক ব্যক্তিত্ব থেকে সরকারি আমলারা অনেকেই সংবর্ধনা দিতে গিয়েছিলেন তার বাড়িতে। সেই সময় প্রত্যেককেই দেখেছিলেন তার বাড়ির করুণ দশা। তবে ওই কার্ড যদি থাকতো তাহলে চালের সঙ্গে মাসে 20 কেজি আটাও পেত সেই পরিবার। তা আর পায় না বলে আক্ষেপের শেষ নেই। কোয়েল জানায়, বেঁচে থাকার জন্য আমাদের যা যা প্রয়োজন তার ন্যূনতম কিছুই পাই না। কোয়েলের বাবা অশোক গোস্বামী বলেন, আবাসের জন্য আবেদন করেছিলাম, কোনো লাভ হয়নি। রেশন কার্ড না থাকায় বিনামূল্যে আটা পাই না, খুব কষ্ট করে আছি। মেয়ের সাফল্যের পর বিডিও এসে নিজে বলে গিয়েছিল আবাসের জন্য আবেদন করেছিলাম, কিন্তু কোনো উপকার হয়নি। আমাদের পরিস্থিতি দেখে পারলে তখনই বাড়ি করে দেয়। চলে যাওয়ার পরে সবাই সব ভুলে আছে। এলাকার বিজেপি পঞ্চায়েতের সদস্য সবিতা বাড়াই বলেন, এই পরিবার আবাস এবং অন্তর্দয় অন্ন যোজনার রেশন কার্ড দুটোই পাওয়ার যোগ্য, কিন্তু পাচ্ছে না। আমরা বিজেপি করি বলে কোনো কাজ হয় না। অন্যদিকে জলপাইগুড়ি সদর ব্লকের বিডিও মিহির কর্মকার জানিয়েছেন, ওই পরিবারের কাছ থেকে আবাসের আবেদন পেয়েছেন, প্রয়োজনীয় পদক্ষেপ করা হয়েছে। তৃণমূল এবং বিজেপি সেটিং তুলে ধরে রাজ্যের সংখ্যালঘু ভোটারদের সতর্ক করলেন বিধায়ক নওশাদ সিদ্দিকী। তিনি বলেছেন, রাজ্যে অঘোষিত বিজেপি সরকার চলছে। আইএসএফ নেতা নওশাদ সিদ্দিকী গত বিধানসভা নির্বাচনে বাম কংগ্রেসের সংযুক্ত মোর্চার হয়ে একমাত্র বিধায়ক নির্বাচিত হন। তবে তার নির্বাচনী কেন্দ্র ভাঙড়ে তৃণমূল বনাম আইএসএফ এর সংঘর্ষের জেরে রাজ্যের অন্যতম সন্ত্রাস কবলিত এলাকা হিসেবে চিহ্নিত। অন্যদিকে তিনি বলেন, 2021-এ পশ্চিমবঙ্গের সংখ্যাগরিষ্ঠ মানুষ, মুসলিম সম্প্রদায়ের সিংহভাগ মানুষ তৃণমূল কংগ্রেসকে ক্ষমতায় বসিয়েছে। আর আজকে আমরা কি দেখছি? তৃণমূল কংগ্রেসের সরকার পরিচালনা করলেও বকলমে এই পশ্চিমবাংলার সরকার বিজেপি পরিচালনা করছে অথবা আরএসএস পরিচালনা করছে। অঘোষিত বিজেপি সরকার এখানে চলছে। নওশাদ সিদ্দিকী আর ভাঙড় থেকে জয়ী হতে পারবেন না বলে দাবি করেছেন তৃণমূল নেতৃত্ব। তবে ভাঙড়ে তৃণমূলের প্রবল গোষ্ঠীদ্বন্দ্বে রক্তাক্ত, আর মুসলিম ভোটারদের সংখ্যাগরিষ্ঠ এলাকায় আইএসএফ এর সঙ্গে তৃণমূলের সংঘর্ষ হয়।
নির্বাচন কমিশনের দপ্তরের সামনে বিরোধী সাংসদদের বিক্ষোভ দেখানো কর্মসূচিকে ঘিরে হুলস্থুলুশ কাণ্ড। এদিন বিক্ষোভ দেখাতে গিয়ে অসুস্থ হয়ে পড়েন তৃণমূলের সাংসদ মহুয়া মৈত্র। পরে শুশ্রূষার পরে তিনি কিছুটা সুস্থ হন। প্রসঙ্গত, রাহুল গান্ধী 2 দিন আগে বিজেপির বিরুদ্ধে ভোট চুরির অভিযোগ করেছিলেন। সংবাদ প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী সংসদ হলে মকরদ্বার থেকে প্রতিবাদ কর্মসূচি শুরু হয়। পায়ে হেঁটে বিরোধী দলগুলির অন্তত 200 জন সাংসদ এই কর্মসূচিতে যোগ দেয়, কিন্তু কমিশনের দপ্তরের সামনেই দিল্লি পুলিশ তাদের আটকে দেয়। সেই সময় অখিলেশ যাদবকে দেখা যায় পুলিশের ব্যারিকেড টপকে যেতে। ধস্তাধস্তিতে অসুস্থ হয়ে যান তৃণমূলের মহুয়া মৈত্র। শুশ্রূষার পরে তিনি কিছুটা সুস্থ হন। পাশাপাশি অনেক তৃণমূল সাংসদ মিতালি বাগও অসুস্থ হয়ে যান বলে খবর। তবে রাহুল গান্ধী বেঙ্গালুরুর মহাদেবপুরা বিধানসভা কেন্দ্রের পরিসংখ্যান দেওয়ার সময় 7ই আগস্ট অভিযোগ করেছিলেন যে ভারতীয় জনতা পার্টিকে সুবিধা দেওয়ার জন্য ভোটার তালিকায় কারচুপি এবং ভোট চুরি করার মডেল বাস্তবায়িত হয়েছে। তিনি দিল্লিতে সাংবাদিকদের সামনে মহাদেবপুরা বিধানসভা কেন্দ্রের ভোটার তালিকার তথ্য উপস্থাপন করেন। রাহুল গান্ধীর অভিযোগ করেছিলেন যে বেঙ্গালুরু কেন্দ্রীয় লোকসভা আসনে মহাদেবপুরা বিধানসভা কেন্দ্রের 1,250,000টি ভোট চুরি হয়েছে। অন্যদিকে এই আবহে পশ্চিমবঙ্গে এসআইআর চালু হতে পারে, তার আগে উত্তপ্ত গোটা দেশের রাজনীতি। একই এপিক নম্বর, এক নাম, অথচ ছবি আলাদা। বনগাঁর বাসিন্দার ভোট দিতে পারেননি 10 বছর। এদিকে ভুতুড়ে ভোটার ধরা পড়ল বনগাঁ থেকে দূরেই রাজারহাটে। ঘটনা জানাজানি হতেই চাঞ্চল্য ছড়িয়েছে। নির্বাচন কমিশনের গাফিলতিতে এই ঘটনা, এমনটাই অভিযোগ করছেন স্থানীয় তৃণমূল নেতৃত্ব। জানা গিয়েছে বনগাঁর গাইঘাটা ব্লকের সুটিয়া তেঘরিয়া এলাকার 119 নম্বর বুথের পরিমল দাস অভিযোগ, গত 10 বছর ধরে তিনি ভোট দিতে পারছেন না। ভোটার তালিকায় তার নাম নেই বলে প্রতিবার বলা হয়, কিন্তু ভোট দিতে পারছেন না কেন সেই প্রশ্ন করে উত্তর পাওয়া যায়নি। এসআইআর ইস্যুতে 2002 সালে ভোটার লিস্ট খতিয়ে দেখা হচ্ছে, তখনই দেখা যায় অন্য এলাকায় একই নাম, এপিক নম্বরে অন্য ব্যক্তির ছবি রয়েছে। অন্যদিকে তাহলে কেন তার নাম ওই তালিকায় উঠল, তিনি আরও জানিয়েছেন তার কোনো আত্মীয়ের বাড়ি ওই অঞ্চলে নেই। এরপরে তিনি গাইঘাটা থানা এবং গাইঘাটা পঞ্চায়েত সমিতির উন্নয়ন সমিতির সঙ্গে যোগাযোগ করেন। গাইঘাটা তৃণমূল নেতা অভিজিৎ বিশ্বাস নির্বাচন কমিশনের গাফিলতিকেই দায়ী করেছেন। গোটা বিষয় খতিয়ে দেখা হবে বলে প্রশাসনের তরফে জানানো হয়েছে। ফতেহপুরে গোষ্ঠী সংঘর্ষ, সমাধিস্থলে ঢুকে ভাঙচুর চালানোকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে গোটা এলাকা। অশান্তির খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। জানা গিয়েছে সোমবার সকালে ফতেহপুর সদর তহসিলের রেদিয়া এলাকার আবুনগরে অবস্থিত নবাব আব্দুস সমাদের সমাধিক্ষেত্রকে ঘিরে উত্তেজনা ছড়ায়। এই সমাধির তলায় 1000 বছরের পুরনো মন্দির রয়েছে বলে দাবি করেন এক পক্ষ। এই নিয়ে তর্কাতর্কি শুরু হতে সমাধিক্ষেত্রে ভাঙচুর চালানো হয় বলে অভিযোগ। অন্যদিকে পাল্টা ভাঙচুর চালায় বিরোধী পক্ষ। দুই পক্ষের লড়াইয়ে কার্যত রণক্ষেত্র চেহারা নেয় গোটা এলাকা। পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। প্রিয় দর্শক, নিয়মিত সঠিক খবরগুলি সঠিক টাইমে পেতে সাবস্ক্রাইব করুন আপডেট বাংলা চ্যানেলটিকে। ধন্যবাদ।